হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। আমার মোটর ব্লগিং এর এই যাত্রায় আমি আমার সঙ্গী হিসেবে আরেকটা ডিভাইসকে অ্যাড করেছি। সেটা হচ্ছে বর্তমান সময়ের খুবই উপযোগী একটা প্রোডাক্ট, মানে একটা ডিভাইস। আই এম সো এক্সাইটেড অ্যান্ড দিস ইজ DJI Osmo Action 4। এটা হচ্ছে যে আমার মোটর ব্লগিং ক্যারিয়ারে যাত্রাতে এটা হচ্ছে যে আমার এখন থেকে সঙ্গী। আমি এর আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এটা একনের ছিল। এটা আজ থেকে 10 বছর আগে এটা হচ্ছে যে আমি কিনেছিলাম। তো এটা এখন পর্যন্ত ভালো একটা সার্ভিস দিচ্ছে, বাট এই যুগে যেহেতু আমি ডিসাইড করলাম যে না, আমি মোটর ব্লগিং এ ভালো করে একটু সময় দিব, সো দ্যাটস দ্য রিজন আমি হচ্ছে যে এই ডিজাইটা নিয়ে নেই। আর এইটা গোপ্রো বাদ দিয়ে এইটা নেয়ার কিছু রিজন আছে, সেগুলো আমি বলবো। তার আগে আমি একটু এটাকে আনবক্স করি, দেখাই এটার ভিতর কি কি আছে। আচ্ছা, তার আগে এখানে পেছনে দেয়া আছে কি কি থাকবে। এই প্যাকেটে হচ্ছে যে অসমো অ্যাকশন 4 ক্যামেরাটা থাকবে, 3টা ব্যাটারি সহ হচ্ছে যে এটার যে ব্যাটারি প্যাকটা ওইটা থাকবে। আর হচ্ছে যে একটা ট্রাইপড থাকবে, যেটা হচ্ছে 1.5 মিটার পর্যন্ত এক্সটেনশন করা যায়। আর লকিং স্ক্রু থাকবে 2টা, প্রোটেক্টিং ফ্রেম থাকবে, মাউন্ট থাকবে 2টা, অ্যাডাপ্টার থাকবে, আর টাইপ সি থাকবে। হ্যাঁ, এইগুলাই থাকবে আর কি। আর সো আমি এটা একটু এখন খুলি। আসলে আমি এতদিন না, মানে ভিডিও দেখতে দেখতে ইউটিউবে ফেসবুকে যে গোপ্রো নিব নাকি ডিজাইটা নিব, তো পরে দেখলাম যে গোপ্রো 9-10টা আসলে নেয়ার থেকে ডিজিআই অ্যাকশন 4 যেটা যেটা হচ্ছে যে বেসিক্যালি গোপ্রো 12 এর সাথে কম্পেয়ার করা হয়। তো আমি ভাবলাম যে না, তাহলে এটা আমি নিয়েই এটা নিয়ে দেখি। আর গোপ্রোতে যে নাইট ভিশনটা দেখলাম যে একটু নাকি কম পাওয়া যায়, আর ডিজে দেখলাম যে আপনার নাইটের যেই মানে র ফুটেজ গুলো রাতের সেগুলো অনেক ভালো আসে। তো যার কারণে ডিজাইনটা নেওয়া। আর এখন একটু খুলি, কথা না বলি, আই এম সো এক্সাইটেড। আচ্ছা, এটার ভেতরে হচ্ছে যে 2টা ইয়ে দেয়া আছে। এই যে একটাতে লেখা হচ্ছে অ্যাক্সেসরিজ, এই যে অ্যাক্সেসরিজ, আর একটাতে হচ্ছে অসমো অ্যাকশন 4। আচ্ছা, অসমো অ্যাকশন 4 এর ভেতরে ট্রাইপডটা দেয়া, ট্রাইপডটা একটু পরে নিচ্ছি। আচ্ছা, আমি আগে অ্যাক্সেসরিজ গুলো একটু খুলি, ক্যামেরা চেক করা দেখাচ্ছি এটাতে কি থাকে। আচ্ছা, এটা হচ্ছে ইউএসবি কেবল, টাইপ সি, 2টা মাথায় টাইপ সি। তবে এখানে কোনো ইয়ে দেয়া নাই। আচ্ছা, দেখি আগে কি কি আছে। এগুলো ম্যানুয়াল, আর এটা হচ্ছে যে মেবি ব্যাটারির। ইয়েস, ও এটার ভেতরে এই যে 3টা ব্যাটারি দেয়া আছে। আর মানে লুক এট দিস, এইটা মানে হাতে নেওয়ার পর একটা প্রিমিয়াম এতটা একটা ফিল আসতেছে। মানে অফকোর্স আমি এত টাকা দিয়ে একটা জিনিস নিচ্ছি, একটা প্রিমিয়াম তো ফিল আসবেই। মানে তারপর আসলে বলে না যে টাকা অনুযায়ী হচ্ছে যে জিনিসটা আরো বেটার মনে হচ্ছে, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে 3টা ব্যাটারি সহ প্যাকটা, এটা এইদিকে রাখি। এরপর এটা তো হচ্ছে চার্জিং কেবল। আর ম্যানুয়ালস গুলো আপনারা হচ্ছে যে যারা ম্যানুয়ালস গুলো যারা আপনারা নিবেন, ম্যানুয়ালস গুলো একটু পড়বেন। হ্যাঁ, পড়ার পর হচ্ছে যে এটা হচ্ছে ইয়ে থাকে। আর এটা একটা স্ক্যানার টাইপের, এটা মেবি একটা অ্যাপ, লাইট কাট অ্যাপ, সেটা আমি পরে ইউজ করব। এইটাতে জোস। আচ্ছা, এটা হচ্ছে স্টিকার, বেসিক্যালি কতগুলো স্টিকার দিয়ে দিছে। জানি না এগুলো তো আসলে কোনো কাজ আসে কিনা, বাট এইটা জোস, এটা মানতে হবে, এটা জোস। ডিজেআই লেখা, সরি, এই যে ডিজেআই লেখা, এটা জোস। আচ্ছা, এগুলো বাদ দিয়ে আমি আগে আমার মেইন জিনিসটা যাই। এইগুলো তো গেল। আর
এইটাও এখানে এক্সেসরিজ দেওয়া আছে। এটা হচ্ছে যে ওই ক্যাচিং যেটা দিয়ে দিছিল, হ্যাঁ প্রোটেক্টিভ ফ্রেম যেটা, এটা হচ্ছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে যে প্রোটেক্টিভ ফ্রেমটা, এটা ভালোই, ডিজে লেখা আছে এইদিকে। এটা হচ্ছে এইটা মেবি হচ্ছে যে ক্যামেরাতে যে লেন্সটা থাকে ওইটা ঢাকার জন্য মনে হয়। আচ্ছা, এটা এখন থাকে। আর এই যে স্ক্রু একটা, এই যে মাউন্ট, এটা হচ্ছে যে যারা হেলমেট ইউজ করেন হেলমেটে এখানে এভাবে আঠা দিয়ে লাগানোর জন্য। আচ্ছা, এটাও খুবই, সবগুলোই খুবই। এটা হচ্ছে যে এটা উঠে আর কি এভাবে লেখা। ও, এটা তো এই যে অসমো লেখা, ব্র্যান্ডিং করা। তো এটা এইভাবে দিলে হচ্ছে যে ক্যামেরা ওই স্ক্রুটা দিয়ে, যে স্ক্রু আছে এদিকে। আমি মেইন জিনিসটা দেখার জন্য আসলে অনেক মানে উতলা হয়ে আছি, এটার জন্য ইয়ে করতেছি বারবার। যে এটা এভাবে দিয়ে হচ্ছে যে ক্যামেরাটা এখানে ইয়ে দিয়ে দেয়, ঢুকা দেয়। আচ্ছা, সব থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপারটা হচ্ছে এইটার, আমি দেখেছি হচ্ছে যে এটার এই মাউন্টটা যেটা, এটা হচ্ছে যে পুরো ম্যাগনেট। হ্যাঁ, এটা পুরো কিভাবে, এটা আমার কাছে অস্থির লাগছে আসলে এই জিনিসটা। আমি ক্যামেরাটা বের করলে আর কি বুঝতে পারবো। এই যে এইটা, এটা নাকি ম্যাগনেটের মতো কাজ করে, আমি জানি না হাও। আমি হচ্ছে মানে এটা নাকি ভাবে দিয়ে দিলে আটকে যায়। আচ্ছা, এটা এগুলো এখানে থাকুক, আমি এখন ক্যামেরাটা যে, আচ্ছা এটা আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে এই যে 1.5 মিটার এক্সটেনশন করা যায়, যেটা ট্রাইপডটা, ট্রাইপডটা অনেক হেভি আছে। মানে DJI, মানে হাতে নেয়ার পর একটা প্রিমিয়াম একটা ভাইব পাচ্ছি আসলে। আমি গোপ্রো ইউজ করতাম, আর গোপ্রোর থেকে আমার কেন জানি এটা অনেক ভালো লাগছে এখন। গোপ্রো আমি জানি না, ফার্স্ট ইমপ্রেশনে ডিজেটা আমার আসলে ফিদা হয়ে গেছে। নাও, আচ্ছা এইটা তো হচ্ছে যে গেল, এটা একটু পরে আবার দেখাচ্ছি। নাও দ্য মেইন পার্ট ইজ আওয়ার DJI Action 4। টানা, আসলে ছেলেদের এই একটা জিনিস, বাইক, এইটা আর এইটা যদি থাকে আর কিছু লাগে না ছেলেদের জন্য। আচ্ছা, ওকে, লেটস ওপেন দ্য DJI Action 4। আসলে মানে কথা আছে না যে আহ, শখের জিনিস হচ্ছে যে পাওয়ার পরে একটা অন্যরকম একটা অনুভূতি লাগে। এটা হচ্ছে যে আমার ক্ষেত্রে সেম একটা অনুভূতি দিচ্ছে। মানে আমি আপনাদেরকে দেখাবো কি, আমি নিজে আর কি দেখতেছি। ওকে, এখন একটু চালু করি। চালু না করলে ভালো লাগতেছে না। আচ্ছা, এইটা, এই যে এটা যেটা দেখাইছিলাম আমি, প্রোটেক্টিভ, হ্যাঁ এইটা হচ্ছে যে মনে হয় মানে বেসিক্যালি হচ্ছে যে এই জায়গায় দেয়। এটা এভাবে উঠাই আগে একটু। এইটা হচ্ছে যে এই প্রোটেক্টিভ যেটা, এটা হচ্ছে যে এই জায়গায় দেয়, এটা খুলে। তো এটা হচ্ছে যে আমরা পরে যাই। আচ্ছা, ম্যাগনেটের যে ব্যাপারটা, এটা একটু কিভাবে কাজ করে, আমি আমার এইটা দেখে না অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগছে যে এটা আসলে কিভাবে কাজ করে। ও রে, সি, মানে এত জোরে টানতেছি তারপরে খুলতেছে না।
এটা কিন্তু লেগে গেছে পুরো। আচ্ছা, এটা হচ্ছে যে এই দুই পাশ দিয়ে এভাবে হচ্ছে যে ক্লিক করে, ও অনেক মানে এটা। আচ্ছা, আমি এখন হচ্ছে এটা একটু চালু করি, এটা চালু না করলে আমার ভালো লাগতেছে না। একটা ব্যাটারি নেই, সবগুলো ব্যাটারি চার্জ দেওয়া মাঝখান থেকে নেই। মানে সবগুলো জিনিস এত প্রিমিয়ামনেস না, মানে এই যে এটা একটা ধরলাম, এটা ধরলাম, মানে ক্যামেরাটা মানে মনে হচ্ছে যে আমি মানে 60-70 হাজার টাকার কোনো কিছু ইউজ করতেছি এরকম। বাট ট্রাস্ট মি, এটা 60-70 হাজার টাকা কিন্তু দাম না। আচ্ছা, এটা হচ্ছে যে কোন দিক দিয়ে জানি ঢুকায়। এটা কিন্তু ডুয়েল স্ক্রিন। হ্যাঁ, আপনি হচ্ছে যে যারা এইভাবে ব্যবহার করে, সামনের দিক দিয়ে হচ্ছে যে স্ক্রিনটা থাকে, দেখে হচ্ছে যে কথা বলতে সুবিধা হয়। যারা ব্লগ করে, মোটর ব্লগিং এ তো হচ্ছে যে জাস্ট ক্যামেরাটা এইভাবে থাকে, এটা হচ্ছে যে মানে অতটা ইয়া হয় না। বাট যারা হচ্ছে যে প্রপার ট্রাভেল ব্লগ করতে পছন্দ করে, তারা হচ্ছে যে এটা এইভাবে এই ম্যাগনেটটা রেখে, ম্যাগনেটের মধ্যে রেখে এটা হচ্ছে যে এইভাবে ইউজ করতে পারে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এটা একটু চালু করে নেই, চালু চলে একটু। Wow, quite impressive. Oh my god. স্ক্রিন ভালোই। এটা আরেকটা ইয়ে আছে বেনিফিট, আমি যেটা দেখছিলাম, এটা নাকি এই যে এইভাবে হচ্ছে যে ইউজ করা যায়, মানে এইভাবে ইউজ করলে এটা নাকি হচ্ছে যে রিলস বা হচ্ছে শর্টস এর জন্য হচ্ছে যে এটা কাজে দেয়। ফেসবুক রিলস হচ্ছে, ইউটিউব শর্টস আছে, ওইটাতে কাজে দেয়। আর এইভাবে করলে হচ্ছে যে এটা ব্লগের জন্য কাজে দেয়। তো এটা এই ফিচারটা অনেক গুড। এই যে এটা হচ্ছে যে হরিজন্টাল নাকি ভার্টিক্যাল বলে, আমি হচ্ছে যে গুলায় ফেলা এটাতে, মানে হরিজন্টালি ভার্টিক্যালি দুইভাবে ইউজ করা যায় এটা। জোস। অনেক ওয়াইড জিনিসটা, মানে এই যে আমি এখানে বসছি, আমার টেবিলটা পুরোটা ক্যাপচার করতেছে। ওইখানে মানে ওই আমার দেয়ালের হচ্ছে যে সুইচ বোর্ড, যেটা ওইখান থেকে লাইট, উপরের লাইট পর্যন্ত, সিলিং এ লাইট কতটুকু থাকে এটা তো জানেনি, ওইটার পর্যন্ত। এই পাশে আমার বেড আছে, সবগুলো হচ্ছে যে ক্যাপচার করে ফেলতেছে। আর আপনারা যদি এইভাবে দেখেন, দেখছেন আমি হচ্ছে যে মানে কতটা ওয়াইড হয়ে এটা কাভার করে ফেলছে। আমার এই পাশে যে বারান্দা, যেটা পুরোটা এটা হচ্ছে কাভার করে ফেলতেছে। তার মানে এটা সেই রকম একটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। কালকে থেকে আমি হচ্ছে যে এটা নিয়ে ব্লগ করা শুরু করব। আই এম এক্সাইটেড। ওকে, আমি এখন এটা একটু লাগাই, হ্যাঁ লাগাই দেখি। আচ্ছা, এই ফিচারটা আমার আরেকটা জিনিস ভালো লাগছে। এটা হচ্ছে কি, আপনি মানে আমি এটা একটু আগে উল্টা ভাবে দেওয়ার চেষ্টা করছিলাম, যার কারণে ঢুকছিল না, মানে হচ্ছিল না। এখন হচ্ছে ডিজিআই লেখাটা যেটা, এটা হচ্ছে সামনে থাকবে, তখন হচ্ছে যে ম্যাগনেটটা ঢুকে যাবে। আমি ওয়াও, কুল কুল কুল। তাই আমার পাগলামি দেখে আপনারা কেউ কিছু মনে করেন না, আমি আসলে এরকম এক্সাইটেড, নতুন জিনিস হাতে পাওয়ার পর, শখের জিনিস, এক্সাইটেড হয়ে যাই। Okay, একটা ভিডিও চালু করবো, চালু করে ভিডিও শেষ হচ্ছে করা। হ্যাঁ, আর একটা ছবি তোলা হয়েছে। আরেকটা জিনিস দেখে, এটা হচ্ছে টাচ স্ক্রিন। হ্যাঁ, আপনি হচ্ছে যে এই যে ক্লিক করবেন, বুঝছেন? এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে স্লোমো, এটা হচ্ছে টাইম ল্যাপস, টাইম ল্যাপসও আছে। আর আচ্ছা, আমি ভিডিওতে যাই। ভিডিওতে এই যে এখানে টাচ করলে এই যে 1080p আছে, 240 FPS। মানে এই জিনিসটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে, যে
সাধারণত অ্যাকশন ক্যামেরাগুলোর মধ্যে হচ্ছে যে 120 এফপিএস থাকে, কিন্তু এইটাতে হচ্ছে যে 1080p ক্ষেত্রে আপনি হচ্ছে 240 এফপিএস পর্যন্ত পাবেন, যেটা হচ্ছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার একটা আপনাকে ভিডিও দিবে। আর আমরা যারা হচ্ছে যে মোটর ব্লগিং করি, তো তাদের জন্য হচ্ছে যে যখন বাইকটা রানিং থাকে, তো রানিং অবস্থায় ক্রিস্টাল একটা ভিডিও আমাদের প্রয়োজন হয়। আর সেই জন্য মানে 240 এফপিএস হচ্ছে অনেক কার্যকর একটা জিনিস। আচ্ছা, আমি যদি 2.7 যাই, 2.7 হচ্ছে যে 60.9 রেশিওতে 120 এফপিএস পাবো। আর 2.7 কেতে হচ্ছে যে 4:3 রেশিও, যেটা ওইটাতে হচ্ছে যে 60 এফপিএস। আপনার 4:3 রেশিও মনে হচ্ছে যেটা হচ্ছে যে এইভাবে, মানে এইভাবে কাজ করে, ওইটা হচ্ছে 4:3 রেশিও। আর 60/90 হচ্ছে যেটা হচ্ছে ইউটিউবের জন্য। 4K তে 60/90 রেশিওতে আমরা হচ্ছে 120 এফপিএস পেয়ে যাচ্ছি। আর রিলসের জন্য পাচ্ছি হচ্ছে 60 এফপিএস। মানে ইটস ইমপ্রেসিভ, কোয়াইট গুড। আমি যখন হচ্ছে যে আরো যখন ইউজ করব, তখন হচ্ছে যে এটার আরো বেনিফিট জানতে পারবো। বাট নর্মালি 60 এফপিএস বা 120 এফপিএস হচ্ছে 4K তে, এটা হচ্ছে যে আপনাকে একটা ক্রিস্টাল ভিডিও মানে দেওয়ার কথা কি দেয় আর কি। আচ্ছা, আমরা একটু বাহির হই, বাহির হয়ে আচ্ছা অনেকগুলো ফাংশন আছে। আমি হচ্ছে যে জাস্ট এই পাশের যেটা আপনি হচ্ছে যে এই পাশে এই যে, হ্যাঁ, यही है बात। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে দেখছেন, এখান থেকে হচ্ছে যে আপনি টাচ করে হচ্ছে যে করতে পারবেন। মানে আপনি এইভাবে ভিডিও করতেছেন তাহলে, হ্যাঁ, এইভাবে ভিডিও করতেছেন, আপনার কোনো সেটিংস প্রবলেম হলো বা আপনার হচ্ছে যে সেটিংস কোনো ঠিক করা লাগবে, আপনি এখান থেকে এটা হচ্ছে ধরে ঠিক করতে পারবেন। এই যে দেখছেন, আমি কিন্তু ঠিক করতেছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আমি ফটোতে গেছি আর কি। এই চলে আসছে। আরো আছে, এই যে আমি 4K যেটা, এটা উপরের দিকে হচ্ছে যে একটা এই যে একটা ইয়ে দেয়, আপনি এখানে টাচ করে হচ্ছে যে উপরে উঠাবেন, তারপর হচ্ছে যে আপনি এটা টাচ করতে পারবেন। আচ্ছা, আমি এই যে 4K যেটা, এটা আমি একটু 1080-তে নিয়ে যাই, যে 1080-তে আমি 240 নিয়ে গেছি। ওকে, এখন আমি আবার ব্যাক টু দ্য ক্যামেরা চলে আসছে। আচ্ছা, এখন আমি একটু ভিডিও করি ধরুন, তো এইভাবে রাখি। হ্যাঁ, আমি জানি না কতটুকু খারাপ আসছে না ভালো আসছে। লো লাইটে কতটুকু দিবে আমি আসলে কনফিউজ, যেটা নিয়ে একটু চালাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। আর আজকে এটা হচ্ছে আমার নতুন ডিজেআই অ্যাকশন 4 ক্যামেরার ভিডিওস। আমি জানি না কেমন হচ্ছে, বাট হচ্ছে এটা ট্রায়াল বেসিসে করা। আমার এই পাশে হচ্ছে যে চলছে ব্লগিং, সরি, মানে হচ্ছে যে এই ক্যামেরারই হচ্ছে যে আনবক্সিং ভিডিও, আর সাথে সাথে হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশন। সো এইটার রেজুলেশনটা, এই পাশটাতে হচ্ছে যে আলোটা ভালো পাওয়া যাচ্ছে না, বাট এই পাশে কালো কালো লাগতেছে নাকি, লাইটটা একটু কম লাগতেছে। ওকে, আর 37 সেকেন্ডস হয়েছে আর কি। আচ্ছা, আমি একটু এটার মানে স্টাবিলাইজেশনটা দেখি, এটা কতটুকু, মানে এই যে কোন শহরের মাইয়া গো লাগে উড়া উড়া, তোমার ঝলক লাগে ঘুরা মাথা ঘুরা গো লাগে উড়া। আই থিঙ্ক ইটস এনাফ। আচ্ছা, এখন এটা আমি দিয়ে দেখবো। আমি এই ক্লিপটাও এটার সাথে অ্যাড করে দিব, যে আপনারা দেখবেন যে এটার স্টেবিলাইজেশনটা কিরকম। আমি আগে একটু দেখি, আমি নিজে আগে দেখি নাই আর কি, যে এরকম কি হয়েছে না হয়েছে। আপনারা ওই দিক দিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই। সাউন্ড কোথায়?
পাশটাতে হচ্ছে যে আপনার ভালো পাওয়া যাচ্ছে মনে হয়, মানে এই পাশে কালো কালো লাগতেছে নাকি লাইট একটু কম লাগতেছে। ওকে, আর 37 সেকেন্ডস হয়েছে আর কি। আচ্ছা আমি একটু এটার মানে স্টাবিলাইজেশন কতটুকু মানে এই যে মানে জাস্ট ফিদা হয়ে গেছে এটা স্টাবিলাইজেশনটা দেখে, এই যে আমি যে এতবার নিচে ঘুরাইলাম হাতের মধ্যে নিলাম, মানে এটার স্টাবিলাইজেশনটা জোস। পুরো আমার তো রুমের ভিউ চলে আসছে এটাতে। ওরে এই এটা তো একটা ফিচার তো ভালো তো। আচ্ছা আরেকটা জিনিস আমি মাত্র এটা নোটিস করছি সেটা হচ্ছে, আর ধরেন আমার বন্ধ করলাম, আমি আমি বাইকে আছি, মোটর ব্লগিং করতেছি বা এমনি ট্রাভেল ব্লগ করতেছি, আমার ইনস্ট্যান্ট কিছু ফুটেজ দরকার। তো সাধারণত অন্যান্য ক্যামেরাগুলোতে কি হয়, আপনার ক্যামেরাটা চালু করে তারপর হচ্ছে যে ভিডিওগুলো চালু করতে হয়, বাট এইটাতে একটা মজার ফিচার হচ্ছে এই উপর বাটনটা দিয়ে হচ্ছে যে ক্লিক করে, এটা হচ্ছে যে উপর বাটনটা ক্লিক করে হচ্ছে যে ভিডিও চালু করে ছবি তুলে, আর সাইডেরটা হচ্ছে যে ক্যামেরা চালু করার জন্য। তো এখন আমি ইনস্ট্যান্ট একটা জিনিস দেখছি, আমি ফুটেজটা নিতে হবে, আমি জাস্ট উপরে এটা ক্লিক করে দিলাম, এই যে অটোমেটিক হচ্ছে যে এটা ছবি তুলে অটোমেটিক হচ্ছে এই যে বন্ধ হয়ে গেল। আমি আবার একটু দেখাই, এই অটোমেটিক ছবি তুলে অটোমেটিক হচ্ছে যেটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা এখন আমি ভিডিওটা একটু দেখাই, ভিডিওর ক্ষেত্রে এটা কিরকম কাজে দেয়। আমি একটা বন্ধ করলাম, এখন দেখেন এই যে উপরটা টিপ দিলাম, তারপর ছবি তুলতেছে কেন? Wait a minute. এই যে চালু হয়ে গেছে, চালু হয়ে গেছে। আচ্ছা আমি বুঝলাম নম্বর দিলাম। আচ্ছা এইটা এইভাবে, এই যে এখন তো ভিডিও চলতেছে, তো আমি আবার উপরটা, আমি কিন্তু ক্যামেরা বন্ধ করবো না, জাস্ট হচ্ছে উপরটা ক্লিক করব, ভিডিও শেষ, এখন অটোমেটিক বন্ধ হয়ে যেতেছে। মানে এই ফিচারটা আমার কাছে, আমি জানি না অন্যদের কেমন আছে, আমার অনেক ভালো লাগছে। কারণ আমি যখন বাইকে যখন মোটর ব্লগিং করতে থাকি অনেক সময় জ্যামের মধ্যে হচ্ছে যে ক্যামেরায় আমার গোপ্রো গরম হয়ে যেত, তো ওইটা হচ্ছে যে আমি অফ করে রাখতাম। অফ করে রাখার পরে দেখা গেছে যে মাঝে মধ্যে হচ্ছে যে আমি যখন ফুটেজ নেওয়ার দরকার হইতো, ক্যামেরা চালু করে অনেক কিছু মানে অনেক সময় ওইখানে চলে যেত। দেখা গেছে একটা ইনস্ট্যান্ট আমি একটা ক্লিপ নিব, ওই ক্লিপটা নিতে পারতাম। আর এইটাতে যে সুবিধাটা দেখলাম, এটা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট ক্লিপ নেওয়া দরকার, টিপ দিয়ে দিব, এই যে ভিডিও শুরু হয়ে গেছে, চলতেছে চলতেছে, আমার আবার কাজ নাই, আমার বন্ধ করার দরকার নাই, আমি জাস্ট উপরটা টিপ দিব, বন্ধ হয়ে গেছে, 2 সেকেন্ডসের মধ্যে বন্ধ হয়ে যাবে। ইটস গুড, নট গুড, আমার মনে হচ্ছে যে যে এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা হচ্ছে যে বেস্ট বেস্ট বেস্ট। ওকে আমি হচ্ছে যে এখন এটার ক্লিপটা দিয়ে দেই আপনাদের মধ্যে, আপনারা দেখেন যে এটার ক্লিপটা অডিওটা কিরকম লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। আর আজকে এইটা হচ্ছে আমার নতুন ডিজিআই অ্যাকশন 4 ক্যামেরার ভিডিওস। আমি জানি না কেমন হচ্ছে, বাট হচ্ছে এটা ট্রায়াল বেসিসে করা। আমার এই পাশে হচ্ছে যে চলছে ব্লগিং, সরি মানে হচ্ছে যে এই ক্যামেরারই হচ্ছে যে আনবক্সিং ভিডিও, আর সাথে সাথে হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশন। সো এইটার রেজুলেশনটা, এই পাশটাতে হচ্ছে যে আলোটা ভালো পাওয়া যাচ্ছে মনে হয়, বাট এই পাশে কালো কালো লাগতেছে, নাকি লাইটটা একটু কম লাগতেছে। ওকে, আর 37 সেকেন্ডস হয়েছে আর কি। আচ্ছা আমি একটু এটার মানে স্টাবিলাইজেশনটা দেখি যে এটা কতটুকু, মানে এই যে
তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা। সো কেমন লাগলো ডিজে অ্যাকশন আমার এই নতুন সঙ্গীত ভিডিও? আমার কাছে এটা আসলে সেই লাগছে। আচ্ছা, এইবার এটা আমি একটু আমার এটার প্রাইস নিয়ে আসি। আর ও আচ্ছা, এইটা তো ফিটিং করে দেখাই নাই। এটা আরেকটা জিনিস মনে পড়ছে এইটা দেখে। এইটা আপনি হচ্ছে 18 মিটার পানিতে আপনি হচ্ছে যেটা ইউজ করতে পারবেন। এটা পুরোটাই ওয়াটারপ্রুফ। মানে আপনি ধরেন সুইমিং পুলে গোসল করছেন, আপনার ভিডিও শর্টস নিতে হবে বা বৃষ্টি পড়ছে, আপনি এটা এইভাবে এই যেভাবে আছে এইভাবে ইউজ করতে পারবেন। এটাতে সমস্যা হবে না, আপনি এভাবে পানিতে রাখতে পারবেন। 18 মিটার পর্যন্ত এটা যাবে। আর এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে একটা প্রোটেক্টিভ কেচিং, এই সাইডটা যেন নষ্ট না হয়। হ্যাঁ, বা যদি হাতেতে পড়লো যেন সমস্যা কিছু না হয়, সেই জন্য হচ্ছে যে এটা ইউজ করা। এটা নাথিং এলস। বাট এই জিনিসটা হচ্ছে যে পুরো ওয়াটার প্রুফ, যার কারণে হচ্ছে যে যখন এটা আপনার পানিতে ভেজানো হবে এটাতে কিছু হবে না, বৃষ্টির পানি পড়লেও কিছু হবে না। আর সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন লোনা পানিতে যাবেন, ধরেন যে আমরা অনেক সময় দেশের বাইরে যাই না, সি বিচে ঘুরতে বা কক্সবাজারে আমাদের যেটা আছে, আমরা ওইখানে ঘুরতে যাওয়ার সময় যখন সাগরের পানিতে আমরা এটা রাখবো বা সাগরের পানিতে আমরা দেওয়ার চেষ্টা করবো ফুটেজ নেওয়ার জন্য বা সামহাও যেটার জন্যই হোক, ওই সাগরের পানিটা লোনা পানিটা লাগবে হচ্ছে যে এটা যে আপার সাইডটা আছে, যে এই যে এই পাশটা, যেগুলো এই পাশগুলো হচ্ছে যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যার কারণে আপনি যখন লোনা পানিতে নামবেন, লোনা পানিতে নামার আগে এটাতে অবশ্যই আপনি একটা এক্সট্রা ওয়াটার ক্যাচিং যেটা পাওয়া যায় সেটা আপনি নিয়ে নেবেন। আর ওয়াটার ক্যাচিংটা নিয়ে নিলে কি হবে, আপনার ওই লোনা পানি থেকে, এই লবণাক্ত পানি থেকে এটার যেই আমাদের সাইডটা আছে আউটসাইড, এইটা হচ্ছে যে রক্ষা করবে। আর যার কারণে আপনার এই ক্যামেরাটা আপনি অনেকদিন, মানে এটা গেট আপটা সুন্দর থাকবে, লুকসটা ঠিক থাকবে। সাইড দিয়ে নষ্ট হয়ে গেলে কি হবে, সাদা সাদা ফ্যাকাশে হয়ে যাবে, যে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো ওই ক্ষেত্রে আপনি লোনা পানিতে নামার ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে একটা এক্সট্রা একটা ওয়াটার প্রুফ কেস যেটা ওটা কিনতে হবে। এছাড়া এটা আপনি এই যে যেভাবে আছে এইভাবে আপনি পানিতে, মানে সুইমিং পুল মিঠা পানিতে ইউজ করতে পারবেন। বৃষ্টির পানিতে পড়লেও কোনো সমস্যা নেই, আপনি মানে চিন্তা মুক্ত থাকতে পারেন। এই জিনিসটা অস্থির অস্থির অস্থির, পুরো অস্থির। ও আচ্ছা, আমি হচ্ছে দেখে জানি। ইয়েস। সো দ্যাটস এনাফ, এগুলো ছিল। আচ্ছা, প্রাইসই তো বলি নাই। আচ্ছা, এই ডিজে অ্যাকশন 4 যেটা, এটার সাথে আপনারা এই এখানে দেওয়া আছে এই জিনিসগুলো আর কি পাবেন ফ্রি। যেটা আপনাকে কিনতে হবে এক্সট্রা সেটা হচ্ছে একটা মেমোরি কার্ড কিনতে হবে। আর হচ্ছে যে মেমোরি কার্ডটা আমি কিনে রেখেছি, মানে কিনে ফেলেছিলাম। এই যে এটা হচ্ছে যে এই যে ভিতরে এই জায়গায় আমি অলরেডি দিয়ে দিচ্ছি। মেমোরি কার্ড একটা কিনা লাগছে। তো মেমোরি কার্ডটা হচ্ছে যে আমি যেটা নিছি সেটা একটু দেখাই দেই তাও। মেমোরি কার্ড আমি নিচ্ছি হচ্ছে স্যান্ডিক্স এর এক্সট্রিম প্রো 128 জিবি, যেটা এটা নিচ্ছি কারণ এটা নাকি হচ্ছে যে ও এই ডিজে এর সাথে হচ্ছে যে অনেক ভালো ভাবে যায়। আর অন্যগুলো নাকি ডিজে মানে অতটা ভালো না, বা হচ্ছে যে যেহেতু এত দাম দিয়ে একটা জিনিস কিনতেছি, খারাপটা কেন ইউজ করবো, এটার জন্য হচ্ছে যে ভালোটা একটা এটা ঢুকাকে ভালোটা ইউজ করা। ও হয়ে গেছে। তো স্যান্ডেক্সের এক্সট্রিম প্রো যেটা, ওটা আমার কাছে এক্সট্রিমটা ছিল তো, বাট তারপরও আমি হচ্ছে যে এটার সাথে এক্সট্রিম প্রোটা ছেড়ে যাই, কারণ হাই রেজুলেশনে যখন আমি ভিডিও করব, হ্যাঁ আমার যখন লং লাস্টিং ভিডিও চলতে থাকবে, তো তখন হচ্ছে যে আমার মেমোরিটা ক্যাপচার করতে হবে, রান করতে হবে ভালোভাবে। তো ওইটার জন্য হচ্ছে যে এতদিন দাম দিয়ে একটা হচ্ছে মেমোরি কেনা। আচ্ছা, মেমোরিটা এক্সট্রা আপনার কিনতে হবে। আর একটা মাউথ কিনতে হবে এক্সট্রা এটার সাথে। আমি মাউথটা অর্ডার করে এসেছি, ওটা হচ্ছে যে আমি পেয়ে যাবো কয়েকদিন পরেই যদি পাই। ওটা হচ্ছে যে আমি আবার রিলস এর মাধ্যমে আমার দিয়ে দিব আপনাদেরকে। আর হচ্ছে যে এটার সাথে আর কি কিনতে হয়, ও হ্যাঁ, একটা মেমোরি কার্ড আর হচ্ছে যে একটা মাউথ, আর কিছু কিনতে হয় না। আমি জাস্ট এক্সট্রা একটা ওই যে আপনার প্রোটেক্টর কিনেছিলাম এটার জন্য, এই 3 জায়গার জন্য প্রোটেক্টরটা নিয়েছি, যেন হচ্ছে যে স্ক্রিন দুই পাশে যেহেতু দুইটাই টাচ স্ক্রিন, যেন সমস্যা না হয়। আর এইটার জন্য এটা ছিল এই, এটা কি বলে, প্রোটেক্টরটা ছিল আর কি, লেন্স প্রোটেক্টর। তারপরে হচ্ছে যে আমি এক্সট্রা একটা প্রোটেক্টর নিয়ে নিছি আমরা এটা সেফটির জন্য। আচ্ছা, এখন আসি প্রাইসের ক্ষেত্রে। এইটা
এই ডিজে অ্যাকশন 4 বর্তমানে 40,000 চলতেছে, যেটা হচ্ছে যে মানে GoPro 9 বা 10, যদিও এই ডিজে অ্যাকশনের সাথে হচ্ছে যে 12, GoPro 12 এর কম্পেয়ার করে, বাট বাট হচ্ছে যে আপনার 9-10 এর সাথে হচ্ছে যে এটা কম্পেয়ার করে লাভ নেই। বাট যদি প্রাইসের কথা বলি, GoPro 9 আর 10 এর যে প্রাইস বা যেই GoPro 9 বা 10 শুধু ক্যামেরা কেনার পরে যে হ্যাসেলগুলো আমাদের নিতে হয়, এটাতে ওই সিস্টেমটা নাই, মানে ওই ভেজালটাই নাই আসলে এটার মধ্যে। আপনি এটা কিনবেন, একটা মেমোরি কার্ড কিনলেন, একটা মাউথ কিনলেন, আপনার সেটআপ সব হয়ে গেল। আপনি ব্লগ করতে চাইলে ট্রাভেল ব্লগ করতে পারবেন, আপনি মোটর ব্লগ করতে চাইলে মোটর ব্লগও করতে পারবেন, সব আপনাকে দিয়ে দেয়। সো গোপ্রোর থেকে এটা ফার বেটার আমার কাছে এখন মনে হচ্ছে। গোপ্রো কেনার পর হচ্ছে যে এইখান থেকে ওইখানে দৌড়ানো লাগছে, এইটা কিনে লাগছে, ওইটা কিনে লাগছে, তো অনেক রকমের হচ্ছে যে ভেজাল প্রবাহিত হয়েছে আর কি। বাট এইটা নিয়ে নিছে একের ভেতর সব। এখন হচ্ছে জাস্ট ইউজ করা দিয়ে কথা, ইউজ করে কতটুকু আমি বেনিফিটেড হলাম সেটা হচ্ছে যে দেখবো 6 মাস পরে। এটা হচ্ছে যে আমি ইউজার রিভিউ দিব ইনশাআল্লাহ। আর এইটাতে নাইট ভিউ, যেটা আমি রাতে তো এখনো ভিডিও করি না, আমি হচ্ছে যে আগামীকালকে একটা ব্লগ করবো আমার ইয়ে দিয়ে, বাইক দিয়ে। তো যেহেতু আমার মাউথ নেই, আমি তো কথা বলতে পারবো না, বাট হচ্ছে যে একটা ভিডিও দিব যে এটার রেজুলেশনটা কিরকম কিরকম আসে, স্টাবিলাইজেশন কিরকম, সব কিছু। যদি আপনারা অলরেডি একটা দেখছেন যে এটা ইনডোরে ছিল, আউটডোর ভিডিও আমি আজকে আর বানাবো না, আউটডোর ভিডিওটা আগামী পর বা আরেকটাতে আমি এটা দেখাই দিব কিরকম হয়। সো ওভারঅল 40,000 চলতেছে এখন, কখনো এটা কমতে পারে 1-2 হাজার, কখনো বাড়তে পারে, এটা বলা যায় না। বাট রানিং নাও এটা হচ্ছে যে 40,000 চলতেছে। আর 40,000 এর সাথে হচ্ছে যে আমি যেটা নিয়েছি, আমার মেমোরি কার্ড যেটা, সেটা হচ্ছে যে 3,000, 3,500 ছিল ওইটা, তো আমার পরিচিত দেখে হচ্ছে যে উনি 3,000 রেখেছে। আর প্রোটেক্টর যেটা, ওইটা 500 টাকা নিয়েছিল, তো 3,500 টাকা আমার হচ্ছে যে ওইখানে যায়। আর এটা হচ্ছে যে 40,000, সো 43,500-র মধ্যে এটা কমপ্লিট। আর হচ্ছে মাউথটা যেটা, মাউথটা হচ্ছে 2,000 টাকা করে, তো উনি হচ্ছে, আমি হচ্ছে যে 1,500 টাকা দিব আর কি। হ্যাঁ, ভাইয়া বলে দিছে যে তুমি 1,500 টাকা দিলে হবে উইথ কুরিয়ার চার্জ ওনারা দিয়ে দিবে আর কি। তো তার মানে হচ্ছে আমি হচ্ছে 43,500 টাকা আর হচ্ছে 1,500 টাকা, 45,000 টাকার মধ্যে আমার ডিজে অ্যাকশন ফোর কমপ্লিট। যদি আমি GoPro 9 বা 10 নিতাম, আমার হচ্ছে এরকম প্রাইসে যেত। বাট হচ্ছে এইটার সাথে যেটার কম্পেয়ার করা হয় GoPro 12 এর, আমি কিন্তু বেনিফিটেড হচ্ছি, ভালো জিনিসটা পাচ্ছি। তো আমি হচ্ছে যে সোহাগ 360 ডিগ্রি সোহাগ ভাইয়ের ভিডিও দেখেছিলাম অনেক, ওইখানেও দেয়া আছে, উনি অনেক কথা বলছে এটা নিয়ে। তা আমি যেহেতু টেক মাস্টার না, টেক রিলেটেড কোনো জিনিস মানে আমি জানিও না, আমি জাস্ট হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশন একটা ভিডিও, আমি একটা জিনিস নিলাম, হ্যাঁ, যাচাই বাছাই করে যে এখন এটা আমার কাছে কেমন লাগতেছে, এটাই হচ্ছে যে আপনাদের সামনে তুলে ধরা। তো ইয়েস, দিস ইজ কুল, দিস ইজ বিউটিফুল, নাইস, যত কিছু আছে সব এটা। আর এটা এখন থেকে আমার সঙ্গী। তবে হ্যাঁ, এটাও থাকবে, এটা কেন ফেলে দিব। আর যখন এটা নিছিলাম 10 বছর আগে, এটা হচ্ছে যে অনেক মানে অনেক এক্সাইটেড ছিলাম এটা নিয়ে। 10 বছর আগে তো বুঝি না, এখন হচ্ছে 2024-2014 সালে এটা নিছিলাম। হ্যাঁ, এখানের 4K যেটা H6s এটা নিছিলাম আর কি। তো আজকে এইটা নিলাম। আর দেখা যাক এটা এখন কতটুকু আমাকে বেনিফিট, আমাকে কতটুকু এটা কি বলে সাপোর্ট দেয় আমার এই ইউটিউব বা মোটর ব্লগ বা ব্লগিং এর যাত্রায়। তো যাই হোক গাইস, অনেক কথা বলে ফেললাম, অনেক সময় নিয়ে নিলাম। যদি আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। আর আপনাদের মন্তব্যগুলো আমাকে অবশ্যই জানাবেন, আমি ডে বাই ডে নিজেকে আপডেট করার চেষ্টা করব। আর অবশ্যই যদি আমার পেজে নতুন হয়ে থাকবেন, একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আব্রাস ওয়ার্ল্ড আরেকটা যে চ্যানেল আছে, সেটাতেও হচ্ছে যে এটা নিয়ে ভিডিও দিব না, তবে হচ্ছে যে আমার ট্রাভেল ব্লগ, এটা দিয়ে একটা হচ্ছে ভিডিও বানাবো। হ্যাঁ, এটা কি বলে নেচার ভিডিও, সিনেমাটো টাইপের। তো এটা হচ্ছে যে আমার ওই চ্যানেল আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই এতটুকুই। সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে, দিস ইজ মাই নিউ টয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।